ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে চলে এসেছি আমার জন্মদিনের মিনি ব্লগটা নিয়ে। সকাল সকাল স্নান করে একটু ছাদের ওয়েদারটা দেখতে গেছিলাম, আর এরপরে পুজো দিয়ে চলে গেলাম আমার মায়ের কাছে। মা করেছিল পায়েস, ওদিকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে মার থেকে পায়েস খেলাম। তারপরে মার থেকে গিফট নিলাম আর চলে এলাম বাড়িতে আসার পথে গেছিলাম আমরা হার্ডওয়্যারের দোকানে। জন্মদিনের দিন আমি হার্ডওয়্যারের দোকানে গিয়ে বসেছিলাম, কারণ আমাদের উপরের ঘরে এখনও কাজ চলছে। যাই হোক, কাজবাজ মিটিয়ে নিয়ে চলে এলাম বাড়িতে। এরপর দেখলাম মাও পায়েস বানিয়েছে এদিকে, আর মা আমাকে পায়েস খাইয়ে দিল, আশীর্বাদ করে দিল। আর এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম ছাদে কেন গেছিলাম এবার আস্তে আস্তে দেখতে পারো। উইল ইউ ম্যারি মি? আর কয়বার করবি? বার্থডে ডেকোরেশনের জন্য যে নেটটা ইউজ হবে সেই নেটটা মাথায় পরে ঘুরে বেড়াচ্ছিলাম সারা ছাদময়। আর এরপরই আস্তে আস্তে শুরু হয়ে গেল ডেকোরেশনের কাজ। নিজের বার্থডেতে নিজেই ডেকোরেশনের জন্য লেগে পড়েছিলাম। ওরা বুঝতে পারছিল না কোথায় কোনটা লাগাবে, এই জন্য আমি লেগে পড়েছিলাম ডেকোরেশনের কাজে। আর তোমরা জানাবে কিন্তু অবশ্যই যে ডেকোরেশনটা ফাইনালি তোমাদের কেমন লেগেছে সমস্তটা হয়ে যাওয়ার পর। ওদিকে আমার বর মশাই এবার আলাদাই ফর্মে আছে, আমাকে এবার সারপ্রাইজের পর সারপ্রাইজ দিয়ে যাচ্ছে। আমার জন্য এই মাথার ক্রাউনটা আবার বানিয়ে নিয়ে এসেছিল সন্ধেবেলায়, তার সঙ্গে নিয়ে এসেছিল আবারও একটা কেক। আর ওদিক থেকে আমার ফ্যাশন শেডসের পুরো টিম এনেছিল একটা কেক, আর আমার ননদিনী এনেছিল একটা কেক। গড়ে একটা জন্মদিনে 4খানা কেক কেটে ফেললাম। এদিকে আমার পুরো টিম বসে আছে, ওরা সবাই, আর আমি বসে পড়েছি কেক কাটার জন্য। আর এরপরে একে একে শুরু হয়ে গেল গিফট দেওয়ার পালা। শ্রীপর্ণা নিয়ে এসেছিল আমাদের দুজনের খুব কিউট একটা ছবি, সেটাকেই ফ্রেম করে দেওয়া। আর আমার ফ্যাশন শেডসের পুরো টিমের পক্ষ থেকে আমার জন্য এই ফটো ফ্রেমটা ওরা বানিয়েছিল, যেটা আমার খুব মন ছুঁয়ে গেছিল। এত সুন্দর থট থেকে বানিয়েছে ওরা জিনিসটা। 3টে কেক পরপর কেটে নিলাম। আর একটা মজার ইনসিডেন্ট তো শেয়ার করাই হয়নি, সেটা হচ্ছে আমি এই বছর 25-এ পা দিলাম, আর 25-এর 25-এর 5টাই ফেটে গেছিলো। তো 2 নিয়েই ছবি তুলেছি, 2 নিয়েই ছবি পোস্ট করেছি, সবাই অলরেডি দেখেও নিয়েছো। ওদিকে ঘরে এসেও আমি পেয়ে গেলাম আরও একটা গিফট, আর তাড়াহুড়ো করে ওটাও আনবক্সিং করে ফেললাম। দেখলাম এটাও একটা দারুণ জিনিস, এটার মধ্যেও আমরা আমাদের ছবি লাগাতে পারি, ভেতরটা আবার আলো জ্বলে এরম করে। যাই হোক, এখানেই শেষ হয়ে গেল আমার বার্থডে সেলিব্রেশন। আর এই টাইমটা লাগে হচ্ছে সব থেকে খারাপ, সবাই চলে যায় যে যার বাড়িতে, বার্থডে স্পেসটা ওভাবেই পড়েছিল। যাই হোক, মন খারাপ না করে আবার নেক্সট ইয়ারের জন্য অপেক্ষা।